হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি রনি জাহিদ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে দেখাবো আমার পোষা দেশি মুরগিগুলো। খুবই কমন জিনিস, তবুও আমি কী উদ্দেশ্যে আমার দেশি মুরগিগুলো পালন করি সেটাই আপনাদের জানাবো আজকে। এই যে আমার দেশি মুরগিগুলো খাবার খাচ্ছে। আমি মূলত তিনটি উদ্দেশ্যে দেশি মুরগি পালন করি। প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার পারিবারিক ডিমের চাহিদা পূরণ। হ্যাঁ, আমি বিগত 4 বছর ধরে আমি বাইরে থেকে কোনো ডিম কিনি না, মানে বাজার থেকে কোনো ডিম কিনি না। আমার বাড়ির মুরগিগুলো যে ডিম দেয় ওগুলো আমার পারিবারিক চাহিদা পূরণ করেও বেঁচে যায়, আমি সেগুলো বিক্রি করে দিই। এই যে দেখুন, গত 5-6 দিনের সংগ্রহিত ডিম। এখানে 20-22টা ডিম আছে। তো এত ডিম তো আমার ফ্যামিলিতে লাগে না, তো আমার ফ্যামিলির যা লাগে সেগুলো রেখে রেখে দিয়ে আমার বাদবাকিগুলো বিক্রি করে দিতেই হয়, আমার কোনো উপায় থাকে না। আর অনেকেই জানে যে আমার বাড়িতে ইনশাল্লাহ সবসময় দেশি মুরগির ডিম থাকে, যার জন্য অনেকেই কিনতে আসে বাইরে থেকে এবং কিনে নিয়ে যায়। আমি আমার ফ্যামিলিতে যেগুলো লাগে সেগুলো রেখে বিক্রি করে দিই। আর দ্বিতীয় কারণ হচ্ছে ফোস্টারিং করা বলতে আমার যে মাস্কবি হাঁসগুলো আছে, মানে চীনা হাঁস, সেগুলো ডিম দিলে আমি আমার দেশি মুরগিতে আমি কুচে বসতে দিই। আর তৃতীয় কারণ হচ্ছে মাংসের জন্য। আমার সর্বমোট 13টি দেশি মুরগি আছে। 2টি মুরগি আমার মাস্কবি হাঁসের ডিম নিয়ে কুচে বসে আছে, আর এখানে কয়েকটি খাবার খাচ্ছে আর কয়েকটি বাইরে আছে। তো এরা এমন পরিমাণে ডিম দেয়, একটা না একটা ডিম দিতেই থাকে, আবার একসাথে অনেকগুলোও দেয়। এমন কিছু মুহূর্তে চলে আসে যে আমার কয়টি মুরগি ডিম দিচ্ছে সেটা বুঝে ওঠাই মুশকিল হয়ে যায়, মানে অনেকগুলো একসাথে দেওয়া শুরু করে। তো আবার অনেকগুলো ডিম দেয় যে কুচে হওয়ার পর তারপর বুঝি যে হ্যাঁ, ও কোথাও ডিম দিয়েছে, তখন খুঁজে বের করি যে না, এই জায়গায় ডিম দিয়েছে। তো আমার একটা ছোট্ট ঘর আছে যেখানে আমি আগে ছোট্ট হাঁসের বাচ্চা রাখতাম। তো এই ঘরের মধ্যে অনেকগুলো খাঁচি আছে এবং খাঁচির মধ্যে একটা কিছু কাপড় রাখা আছে। ওই কাপড়ের মধ্যে দেখুন, কাপড়ের উপর বসে এই মুরগিটা ডিম পাড়ছিল। আমরা প্রথমে টের পাইছিলাম না, পরে যখন কুচে হয়ে যায় তখন আমরা বুঝতে পারছিলাম যে ও ডিম দিয়েছে। আর এই যে রান্না করার জন্য শুকনো পাতা একটা প্লাস্টিকের বস্তায় ভরে রাখা হয়েছে, সেখানে একটা মুরগি ডিম দিয়েছে। দেখুন, মুরগির ডিম দিয়ে যখন চিল্লাতে এখান থেকে নামছে, তখন আমি বুঝতে পারলাম যে ও এখানে ডিম দিয়েছে। গিয়ে চেক করে দেখি যে হ্যাঁ, আসলে একটা ডিম দিয়েছে। এটা আজকেই পাড়া শুরু করছে, ওই ডিমটা একটাই ডিম পাড়ছে আজকেই। তো গাইস, এই পশু পাখিগুলো হচ্ছে আমার একটা জগৎ। আমি আমার কর্মের পাশাপাশি এই জগৎ নিয়ে ডুবে থাকি। এগুলা বলতে পারেন আমার মানসিক শান্তি। আর মানসিক শান্তির উপরে কোনো কিছু নেই, তাই মানসিক শান্তি যেখানে মেলে আমি সেখানে থাকবই ইনশাল্লাহ। তো এগুলো আমার মানসিক শান্তি। আমি এগুলো ভবিষ্যতে আরও ডেভেলপ করব। আমার আরও কিছু পেটস আনার খুবই শখ আছে বা ইচ্ছা আছে, আমি সেগুলোও চেষ্টা করব আনার ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি ইনশাল্লাহ নিয়ে আসবো খুব শীঘ্রই। আর সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তো আমার জন্য একটু দোয়া করবেন, আমার মনের ইচ্ছাগুলো যেন পূরণ হয়, আপনাদেরকে যেন আমার নতুন পেটসগুলো দেখাতে পারি। আর আপনারা সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে সামনের দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।